যা হয়েছে অত্যন্ত খারাপ। আমার এটাই মনে হচ্ছে পাকিস্তান যেমন হিন্দুদের সঙ্গে ব্যবহার করে থাকে, বাংলাদেশও তেমনটাই করছে। বাংলাদেশে যারা হিন্দুদের সমর্থন করছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে, এটা খুব খারাপ। আমাদের সরকারের উচিত অবিলম্বে এই বিষয়টিতে নজর দেওয়া। এখনো সরকার যদি কিছু না বলে তাহলে হিন্দুদের ওপর যে অন্যায় অত্যাচার হচ্ছে তা আরো বাড়তে থাকবে, আর এটাই চলতে থাকবে। এমনটাই মন্তব্য করেছেন রাম জন্মভूमि मंदिर प्रधान पुरोहित आचार्य सत्येंद्र दास। देखिए, ये बहुत गलत हुआ है और मैं समझता हूँ जिस तरह से पाकिस्तान किया हिंदुओं के साथ, और वही रवैया बांग्लादेश भी अपना रहा है और ये बहुत गलत है। जो लोग थोड़ा सा हिंदू में जागृति आती है और उसका नेतृत्व करते हैं, उनके ऊपर इस तरह से उनकी गिरफ्तारी कर रहे हैं, ये गलत है और इस पर हमारी सरकार को भी संज्ञान लेना चाहिए। सन्यासी चिन्मय कृष्ण दासेर ग्रेप्तारी घिरे एखन रीतिमतो उत्तप्त बांग्लादेश। सम्प्रति संख्यालघु तथा हिंदुदेर ओपर लागातार अत्याचारेर अभियोग उठेছিল ইউনূস সরকারের ওপর। সোমবার ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার। এরপর খুব স্বাভাবিকভাবেই বিক্ষোভ আছড়ে পড়েছে বাংলাদেশে। ইসকনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রের পাশাপাশি পুণ্ডরিক্ষ ধামের অধ্যক্ষ তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করেছেন, পতাকার ওপর দিয়ে অন্য একটি পতাকা উত্তোলন করে। এর আগে গত 30শে অক্টোবর চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় হিন্দু সম্প্রদায়ের সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে দাস সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করা হয়। এখন এই ঘটনায় উত্তাল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। তার মুক্তির দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী, বেশিরভাগ হিন্দু সম্প্রদায়, আদালতের বাইরে জড়ো হয়েছিল। চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে আসা জেলের গাড়ি পথ আটকে দিলে পরিস্থিতি আরো খারাপ হয়। 3 ঘন্টার অচলাবস্থার পর আইন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ ব্যবহার করেন। পুলিশ বাহিনী, আইনজীবী এবং বিক্ষোভকারীদের মধ্যে এই প্রচন্ড সংঘর্ষ চলে। এই সময় প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফও আক্রান্ত হন এবং তার মৃত্যু হয়। যদিও এখানে অনেকেরই ধারণা সাইফুল ইসলাম আলিফকে খুন করা হয়েছে কোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কেস লড়ার জন্য। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি নিয়ে বাংলাতেও আঁচ পড়েছে। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা অত্যন্ত চিন্তিত, নিঃশর্ত মুক্তির দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে। পাশাপাশি বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূস সরকারকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে বার্তা দিয়েছে ইসকন বাংলাদেশ। বলা হয়েছে, আমরা ধারাবাহিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছি যাতে বাংলাদেশের সংখ্যালঘুদের সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয়। আমরা চাই যাতে সরকার এবং প্রশাসন দ্রুত পদক্ষেপ করে সনাতনীদের উদ্বেগ মেটায়। বাংলাদেশ আমাদের জন্মস্থান, আমরা এই দেশের গর্বিত নাগরিক। আমাদের অনেক আচার্যদের জন্ম এই দেশে। আমরা চাই সরকার যাতে এই দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখে। আমরা বর্তমান এবং ভবিষ্যতের যে কোনো সরকারের সঙ্গেই সমন্বয় বজায় রাখতে চাই। আমরা চাই যাতে সবাই সব ধর্মের প্রতি সহনশীল হন এবং যে কোনো ধরনের উস্কানি দেওয়া থেকে বিরত থাকেন। আচ্ছা, এটাই কি তবে হওয়ার ছিল? এত বিপ্লব কি তবে সবই লোক দেখানো? সংখ্যালঘুদের ওপর অত্যাচার, হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদেরকে মারা, দিনের পর দিন হিন্দু বাড়িগুলোতে হুমকি, এই সব কিছুই কি আদপে বিপ্লবেরই ছবি?